সভা আমার যে প্রতিবাদ সভা এটা আছে স্কুলে। হারাটি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও সহকারী প্রধান শিক্ষকের দুর্নীতি নিয়োগ, বাণিজ্যের ৩৮ লাখ টাকা আত্মসাৎ এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অভিভাবক ও স্থানীয় নাগরিক সহ সর্বস্তরে মানুষের মানববন্ধন ও প্রতিবাদ সভা। আমার ছেলের নাম দাম সব আছে, আমার নাম আছে, আমার মোবাইল নাম্বার আছে, কিন্তু আমি আমার এই পর্যন্ত ছেলের কোনো একদিনও একটি টাকা উপবৃত্তির টাকা পাইনি। আমি মাস্টারকে বলেছিলাম আমার ছেলে কেন উপবৃত্তির টাকা পায় না, তো মাস্টার আমাকে নিয়ে গেছিলো, অফিস ঘরে নিয়ে গেছে, আমাকে কম্পিউটার থেকে সব দেখাইছে। দেখার পরে মাস্টার আমাকে বলছে আপনার ছেলে তো 6 থেকে উপবৃত্তি পায়। তো আমি বলছি আমার ছেলে যদি উপবৃত্তি পায় তা আমার এখানে টাকা আসে না কেন। ওনাদেরকে আমি বলার পরে ওনারা এই বিষয়ে আমাদেরকে কোনো সুরা দিতে পারে নাই। ওনারা আমাকে বলছে আমরা এই বিষয়ে বলতে পারি না। তাও আমার কথা আছে যে আমার ছেলের উপবৃত্তির টাকা কোথায় যায়? আমি একজন মূর্খ মানুষ, আমি তো অনেক জায়গায় দৌড়াতে পারবো না। এই সমস্যার সমাধান ওনাদেরকেই করতে হবে, কিন্তু ওনারা আমাকে বলছে যে আমরা এটা সমাধান করতে পারবো না। আমার প্রশ্ন হচ্ছে আমার ছেলে উপবৃত্তি পায়, এই টাকা যায় কোথায়? এই টাকা যায় কোথায়? আমরা গরিব মানুষ, এই সরকারের টাকার অধিকার আমাদের আছে, কিন্তু আমরা এই টাকা পাই না। এই শুধু আমার ছেলে না, এরকম অনেক ছেলে আছে উপবৃত্তির নাম আছে কিন্তু উপবৃত্তির টাকা আমরা পাই না। এই টাকা আসলে যায় কোথায়? এরা এতদিন ছিল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ এখন দেখতেছে দেশের অবস্থা খারাপ, আওয়ামী লীগের অবস্থা খারাপ, এখন তারা পথ বেরোচ্ছে অন্য জায়গায়। এখানে আপনারা যারা মিডিয়া আছেন আপনারা এটা প্রচার করেন এবং এদের যে বাস্তবতা খতিয়ে দেখেন। এদের এই স্কুলে পাঠদানের ব্যবস্থা তো একেবারেই খারাপ। ক্লাসের শিক্ষকদের যে পাঠদানের ব্যবস্থা একেবারেই খারাপ। আমি এরকম স্কুল কোথাও দেখি নেই যে স্কুলে এতগুলো নিয়োগ দিয়ে আপনি যদি বর্ষার দিনে একদিন আসেন আপনি ঢুকতে পারবেন না স্কুলে, এক হাঁটু কাদা, বাচ্চারা কাদায় ঢোকে কাদায় আসে। এরা যতগুলো নিয়োগ দিছে, কমিটি যদি স্কুলটাকে ভালোবাসত, আসলে ম্যানেজিং কমিটি করা হয় কেন? ম্যানেজিং কমিটি শিক্ষার মান দেখবে, ছাত্ররা যেন পড়াশোনা ভালোভাবে করতে পারে, আর স্কুলের কীভাবে উন্নতি করা যায় সেটার দিকে দেখবে। কিন্তু স্কুলের উন্নতি তো দূরের কথা, স্কুলের একেবারেই অবনতি হয়েছে। আপনারা দেখেন আস্তে আস্তে কিন্তু খেলার মাঠে খুবই সংকীর্ণতা দেখা দিচ্ছে। আপনি দেখেন আগে বাচ্চারা যখন খেলাধুলা করতো তারা কিন্তু মাদক থেকে দূরে থাকতো, বাচ্চারা যখন খেলাধুলা করতো শরীর স্বাস্থ্য ভালো থাকতো। এখন মাঠের অভাবে কিন্তু আমাদের সন্তানরা খেলতে পারে না। আমাদের সন্তানরা বাড়িতে বসে বসে থেকে ব্রয়লার মুরগির মতো হয়ে গেছে, ব্রয়লার মুরগির মতো। তার শরীরে ফিটনেস নাই, শরীর অল্প বয়সে শরীর অনেক মোটা হয়ে যায়। এটা কিন্তু ডিউটি হচ্ছে খেলাধুলা করে না, খেলাধুলার মাঠ তো নাই। সেই মাঠকে আবার এমনি একটা ছোট মাঠ, সেই মাঠকে আবার দোকান নির্মাণ করে বিভিন্ন লোকের কাছে বিক্রি করে টাকা। আমি যত দুর্নীতি এই স্কুলের অনুধাবন করতে পারছি, আসলে এই স্কুলের কোনো মেরুদণ্ডই নাই। হবে আপনাদের মাধ্যমে এই যে অনাকাঙ্ক্ষী ঘটনা হয়েছে তা যেন আর নিষ্পত্তি না হয়, সেই জন্য আপনাদেরকে আহ্বান করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ এবং অত্র এলাকার ব্যক্তিবর্গ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হিন্দু ভাইদেরকে আদাব। আসতেছে এখানে লেখাপড়ার সঠিক কোনো নিয়ম মানা হয় না, কারণ এখানে যে সহকারী হেডমাস্টার হয়েছে জনাব রবিউল ইসলাম, সবারই খোঁজ তার উপর। তিনি স্বেচ্ছাচারিতার মাধ্যমে এই স্কুলটাকে পরিচালিত করতেছে এবং শুধুমাত্র নিঃস্বার্থে, স্কুলের স্বার্থে না, নিঃস্বার্থে যেটা মনে চাইতেছে সেইটাই করতেছে। এবং এই স্বার্থ হাসিল করার জন্য যে যখন যে ক্ষমতায় থাকে তার ছত্রছায়ায় সে ছত্রছায়ায় নেয়। যেমন এখানে জনাব যে হারাধন ছিল 4 নং ওয়ার্ডের কাউন্সিলর এবং রংপুর এই ওয়ার্ডের থানার সভাপতি, তার ছত্রছায়ায় আওয়ামী লীগের ছত্রছায়ায় এবং তার নিজের ভাতিজা এই ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, তার প্রভাবে আমাদের এই গ্রামে এমন একটা ত্রাসের রাজত্ব কায়েম করছে যে আমাদের কোনো অভিভাবক বা গ্রামবাসী তার বিপক্ষে কথা বলার মতো কারো সাহস হয় নাই। আজকে আপনারা এইদের কুক্ষিগত করে রাখছে। আর আমাদের সবচেয়ে বড় কথা হইল যারা কমিটি আছে এরা হইল পুতুল কমিটি। এই কমিটি নিয়োগ করে হইল এই সহকারী প্রধান শিক্ষক জনাব রবিউল ইসলাম, আর এনার কথার বাইরে কেউ যাইতে পারে না। আপনি চাচ্ছেন কি এখন? আমরা চাচ্ছি যে এই টাকাটা যে 38 লাখ টাকা যে আত্মসাৎ করছে এই টাকাটা ফেরত দিবে, এবং যেটা আওয়ামী লীগ আমলে যে প্রভাব বিস্তার করে যে অবৈধভাবে যে নিয়োগটা দিছে এই নিয়োগটা আমরা বাতিল চাই সবাই। সেই সাথে সাথে যে শিক্ষক যদি এই স্কুলে থাকে তাহলে স্কুলে কিন্তু আরো অবনতি হবে এবং দিন দিন স্কুল থেকে ছাত্ররা বের হয়ে যেতেছে, অভিভাবকরা এখানে লেখাপড়ার পরিবেশ নাই দেখি বের করে নিয়ে যেতেছে। আমাদের এলাকাবাসী
জোর আবেদন এই শিক্ষকেরকে আমরা অপসারণ চাই। জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, এনাকে আমরা এই স্কুল থেকে। আমার নাম জনাব মোহাম্মদ আফজাল হোসেন, আমি আমার বাসা এখানে, আমি একজন অভিভাবক সদস্য। আমার মেয়ে পড়ে ক্লাস 9-এ, এবার পরীক্ষা দেবে, ক্লাস 10-এ পড়ে এবার পরীক্ষা দেবে।